খাদ্যপণ্যবাহী ট্রাক ঢাকায় ঢুকতেই গাবতলীতে দিতে হয় চাঁদা। লেজার লাইট দিয়ে পিকআপ ভ্যান ও ট্রাক থামিয়ে সিটি কর্পোরেশনের ভুয়া রসিদ দিয়ে চাঁদাবাজি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান রাফি ট্রেডার্সের বেতনভুক্ত কর্মীরা। চাঁদা না দিলেই ট্রাক চালকদের দিকে ছুড়ে মারা হয় ইট, পাটকেল ও লাঠি। ঘটনা স্বীকার করে সিটি কর্পোরেশন বলছে, টার্মিনালের বাহির থেকে টাকা তোলার অনুমতি দেওয়া হয়নি। আর টিআইবির অভিমত, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো প্রভাবশালী হয় যথাযথ পদক্ষেপ নিতে পারছে না প্রশাসন। সুফিয়ান ফারাবি রিপোর্টে থাকছে বিস্তারিত। যেই লেজার লাইট ব্যবহার করে সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখেন পুলিশ সদস্যরা, সেই লাইট চাঁদাবাজদের হাতে। এই লাইট ব্যবহার করে খাদ্য পণ্যবাহী পিকআপ ভ্যান ও ট্রাক থামিয়ে চাঁদা তোলে ঠিকাদারি প্রতিষ্ঠান রাফি ট্রেডার্সের সশস্ত্র কর্মীরা। আমি আগে তুলতাম, তুলি নাই। আমি চাকরি করতাম, ঠিক আছে। টাকা বলেন যে ছেড়ে দিছে, আগে আমি বলি আমি টাকা ধরি নাই, ঠিক আছে। আমি কোনো টাকা নেই নাই। দেশের উত্তরাঞ্চল থেকে খাদ্যপণ্য নিয়ে ঢাকায় ঢুকতে পিকআপ ও ট্রাক চালকদের কাছ থেকে 50 থেকে 200 টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়। সশস্ত্র এই চাঁদাবাজদের টাকা না দিয়ে ঢাকায় কোনো পণ্যবাহী ট্রাক ঢুকতে পারে না। লাইটটা আপনি ডাইরেক্ট মাইরা সিঙ্গেল দেয় আর কি, আর লাড়ি নিয়ে আরেকজন সামনে দাঁড়ায় দেওয়া করে। এটা 50 টাকা না দিলে গাড়ির মধ্যে ঢেল মারে, লাঠিতে বাড়ি মারে, গাছ ভেঙে হালায়। পানির গাড়ি, মাছের গাড়ি 100 টাকা করে নেয়। যত কাঁচামালের গাড়ি সব গাড়ি ধরা। চাঁদাবাজির বিষয়টি নজরে আসে স্থানীয় সংসদ সদস্য মইনুল হোসেন নিখিলের। সে সময় সিটি কর্পোরেশনের দোহাই দেন রাফি ট্রেডার্সের কর্মীরা। আমি ওই পথে আসছিলাম, আসার পথে দেখি যে আমার সামনেই এরকম পয়সা উঠাচ্ছে। আমি জিজ্ঞাসা করার বললাম যে তারা ইজারা এনেছে ইয়ের থেকে, সিটি কর্পোরেশন থেকে। তো সিটি কর্পোরেশন তাদেরকে ইজারা কোন পর্যন্ত দিয়েছে এই বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার ছিলাম না। তারা বলছিল যে আমরা সিটি কর্পোরেশন থেকে পারমিশন নিয়ে আমরা আমাদের রাজস্ব আদায় করছি। এই ঘটনার সত্যতা স্বীকার করে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সার্বক্ষণিক নজরদারি সম্ভব নয়। চাঁদাবাজি তো করতেই পারে, এখন এগুলা তো ধরেন আমরা অ্যাকশনে আছি, এইটুকু বলতে পারি যে এগুলাকে আমরা ছাড় দিই না। বাট ধরেন 24 আওয়ার্স তো ওখানে গিয়ে ম্যাজিস্ট্রেট বসে থাকতে পারবে না, আমাদের তো সেই সাধ্য নাই আসলে। হ্যাঁ, শুধু গাবতলী নয়, পণ্য নিয়ে ঢাকায় ঢুকতে প্রতিটি পয়েন্টে চাঁদা দেয়ায় বেড়ে যায় খাদ্যপণ্যের দাম। 10 টাকা কেজির টমেটো কিংবা শিম কিভাবে রাজধানীতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হয়, এই প্রশ্নের উত্তর মেলে রাজধানীর গাবতলীতে। প্রতিটি গাড়ি থেকে 50 থেকে 200 টাকা পর্যন্ত চাঁদা উত্তোলন করছে একটি চাঁদাবাজ গ্রুপ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, ঠিকাদার প্রতিষ্ঠানগুলো রাজনৈতিকভাবে প্রভাবশালী, ফলে সদিচ্ছা থাকা সত্ত্বেও কার্যকর ভূমিকা রাখতে পারে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা টার্মিনালে ঠিকাদারি কাজ পেয়েছেন তারা কিন্তু স্থানীয়ভাবে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে প্রভাবশালী মহলের অংশ। যেই কারণে এটা সুযোগ নিয়ে তারা কিন্তু এই চাঁদাবাজি, যারা বৈধ প্রক্রিয়ার বাইরে গিয়ে অবৈধভাবে চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের ইনফ্যাক্ট এক্সটর্শন যেটা বলা হয়, বলপূর্বক অর্থ আদায় করার যে প্রক্রিয়াটা, সেটার সাথে তারা জড়িত আছেন। তবে কোথাও কোথাও এসব চাঁদাবাজির টাকায় ভাগ বসায় পুলিশও, এমনটাই জানিয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান। চোখের সামনে অনেক সময় বা তাদের অংশগ্রহণে, তাদের যোগ সাজসে, তাদের সুরক্ষায় এই ধরনের চাঁদাবাজির ঘটনা সংঘটিত হয়ে থাকে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।